নমস্কার, কি অবস্থা সকলের? আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো প্রায় ৫ দিন মতো ইউটিউব থেকে জাস্ট বেপাত্তা, বেমালুম হাওয়া। কী খবর? কোথায় গেল? চ্যানেল বন্ধ করে দিল। না, না, ওসব কোনো গল্প নেই। কাজকর্মে একটু ব্যস্ত রয়েছি। তো এদিক ওদিককার সেদিককার সকলেকেই তো আল্টিমেটলি সেই পেটের জন্যই সবটা করতে হয়। তো সেসব কাজে ব্যস্ত-ট্যস্ত রয়েছি একটু আধটু। তার মাঝখানেও চেষ্টা করব যতটা পারি নিজের মতো করে রেগুলারিটিটা মেইনটেইন করার, আপনাদের সঙ্গে মাঝে, মাঝে দেখা করতে আসবার। তো দেখলাম গতকাল মাঝরাতে দেখা নাটক, বেশ ভালো লাগলো একটা নাটক। তাই ভাবলাম এটাকে নিয়ে এটলিস্ট কথা বলি। অন্যগুলো এটলিস্ট সময় পাচ্ছি না। পরে ধীরে, ধীরে কথা বলা যাবে সেগুলো নিয়ে। বাট এটা এই মুহূর্তে আই থিংক আমার মনে হলো যে আর দেরি করাটা ঠিক হবে না। প্রায় ২ সপ্তাহ আগে একটা নাটক এসছে। নাটকের নাম শুধু তোমার জন্য। নাটকটা এসছে RTV ড্রামা ইউটিউব চ্যানেলে। মুখোশের চরিত্রে মুশফিকার ফারহান এবং অবশ্যই কেয়া পায়েল। নাটকটা কেন ভালো সেটা এবারে বলি। নাটকটা মেইনলি দুটো জিনিসে ডিল করে। একটা হচ্ছে যাদের পরিবারের, সে ছেলে হোক, মেয়ে হোক বা তার স্বামী হোক কি স্ত্রী হোক, কাজের জন্য আল্টিমেটলি দিনের শেষে সবটাই পেটকে কেন্দ্র করে, ওই পেটের ভাতটুকু না জুটলে না দুনিয়ার সবকিছুই মনে হয় যে জাস্ট থাকা না থাকা, সত্যি তার এক্সিস্টেন্স এর প্রয়োজনই পড়ে না হয়তো। তো প্রচুর মানুষকে এরকম এইসবের কারণে বাইরে থাকতে হয়। সে কখনো রাজ্যের বাইরে, কখনো আবার দেশের বাইরে। এবং আমাদের এই সাউথ ইস্ট এশিয়া থেকে মোস্টলি ওই মিডল ইস্টের দিকে যাওয়ার একটা বিশাল প্রবণতা রয়েছে। আবার ইন্ডিয়াতে আবার ওয়েস্টের দিক থেকে যদি বলি, কানাডার দিকে যাওয়ার প্রচণ্ড পরিমাণে প্রবণতা রয়েছে। রিসেন্টলি ডাঙ্কি হলো, ছবির মান অনুযায়ী ভালো না হলেও সাবজেক্টটা ওই সাবজেক্ট নিয়ে কথা বলে ছবিটা। কিংবা কিছুদিন আগে বাংলাদেশে একটা বিদেশ বলে একটা একটা নাটক এসেছিল। নাটকটা বেশ ভালো নাটক ছিল। সাজেস্ট করেছিলাম আপনাদের দেখবার পরে। তো তার শেষের দিকের পার্টটুকু আমার বেশ ভালো লেগেছে। তো এখানেও ওই পার্টটাই দেখাচ্ছে, বাট এখানে যাওয়ার গল্প-টল্প কিছু নয়। এখানে হচ্ছে যারা বাইরে থাকে তাদেরকে তাদের পরিবারের মানুষরা কীভাবে দেখে, বা সেই ইম্প্যাক্টটা তাদের পরিবারের উপরে কীভাবে পড়ে, বা একটা সারা বিশ্বে ধরুন বিভিন্ন সময় যুদ্ধ চলছে, এখানে অর্থনৈতিক মন্দা অ্যান্ড অল সব কিছু চলছে, এগুলোর ইম্প্যাক্ট ওই মানে বাটারফ্লাই এফেক্টের মতো প্রতিটা জিনিসের উপরে পড়ে। তো সেটাই কীভাবে একটা পরিবারের উপরে এসে পড়ছে। এবং ছেলে বহুদিন বাদে ফিরছে মধ্যপ্রাচ্যের একটা দেশ কাতার থেকে, সে ফিরছে এবং ফেরবার পরে তার বাড়িতে তার দেওয়া গিফট, তার বাড়িতে তাকে দেখে তার পরিবারের রিয়াকশন, তার মার হোক, তার বোনের হোক, তার বোনের জামাইয়ের হোক, কিংবা তার স্ত্রীর হোক, তার মামা, পুরো পরিবারের কী রিয়াকশন এবং তার থেকে কী চাওয়া পাওয়া, এবং সঙ্গে অবশ্যই ফ্যামিলি পলিটিক্স। দেখুন, পলিটিক্স যে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে শুধু হচ্ছে একদম ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি বা দেশীয় স্তরে হচ্ছে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই শুধু হচ্ছে, তা কিন্তু নয়। পলিটিক্স কিন্তু ওই রাজনীতি, রাজার নীতি হোক আর না হোক, ওই রাজনীতি নামক বিষয়টা আমাদের ঘরের অন্দরমহলেও বিশাল পরিমাণে রয়েছে। মা কাকিমাদের দালানে হোক, সে সবজি কাটবার সময় হোক, কি কড়াইতে খুন্তিটা নাড়বার সময় হোক, কিংবা বাজারের থলিটা ঘরে আনবার পর্যন্ত অনেক কিছুতেই অনেক জায়গাতে পলিটিক্স লুকিয়ে রয়েছে, যদি আপনার সেই দেখবার যদি চোখ দুটো থেকে থাকে। তো সেই ইন্টারনাল পলিটিক্স বা অন্তর্মহলের রাজনীতি এবং তার সঙ্গে বাইরে থাকবার যে কষ্ট, এই জিনিসটা যদি আপনার বাড়িতে কেউ যদি বাইরে থেকে না থাকে। আমার মামা রয়েছে, এই মুহূর্তে সিআরপিএফে রয়েছেন। তো মামা যখন যেতেন, আমি ছোটোবেলাতে দেখেছি, মামি যখন যাচ্ছে, দিদা বা আমার মামি সকলেই কেমন একটা ফিল করছে তাদের যাওয়াটাকে নিয়ে, যে কবে আসবে, কবে দেখা পাবে আবার কোনো ঠিক নেই। কারণ মাঝে, মাঝেই কিছু না কিছু আমার তো লেগেই থাকে। যারা বর্ডারে থাকে বেসিক্যালি মোস্টলি তাদের উপরে এই চাপটা থেকে থাকে। সেগুলো আমি দেখেছি, ফ্যামিলিতে ফিল করেছি। এবং আপনাদের বাড়িতেও যারা রয়েছে, যারা ধরুন শুধুমাত্র আর্মির ক্ষেত্রেই কেন, বা কোনো জওয়ান হিসেবেই কেন, চাকরির ক্ষেত্রে অনেককে বাইরে গিয়ে থাকতে হয়, যেরকম দেশগুলোর কথা আমি বলছিলাম শুরুতেই। তো সেই ফিলটা প্রপারলি ইনট্যাক্টভাবে দিয়েছে, এবং তার সঙ্গে ফ্যামিলি পলিটিক্সটাকে যেভাবে দেখিয়েছে, এবং তার মধ্যে একটা সুন্দর সুখী দাম্পত্যের গল্প। যেই দাম্পত্য এই স্বপ্ন ভাঙার পৃথিবীতে খুব সুন্দরভাবে ইমপ্যাক্ট ফেলে, স্বপ্ন ভাঙার পৃথিবীতে স্বপ্ন দেখবার সাহস যোগায়, আশা যোগায়, আকাঙ্ক্ষা হয় যে এরকম একটা স সুখী সম্পর্ক, সে দাম্পত্য কি অন্য কোনো যেকোনো ফরম্যাট হোক, একটা সুখী সম্পর্ক যেন প্রতিটা মানুষ যেন পায়, এই আশায় থাকে, এই দোয়া প্রতিটা মানুষের জন্য করতে ইচ্ছা করে। যারা দেখেছেন আরেকটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কী লেগেছে। কিছু সিন যেগুলোতে ইমোশন রয়েছে, সেগুলোকে ধীরে, 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 ধীরে কুক করেছে। এমন না যে ড্র্যাগ লাগে ফিলটা। বাট ওই জায়গাটা একটা জায়গাতে যখন ফিরে আসে, এবং প্রথমবারের জন্য যখন দেখা হয় ফিরে আসবার পরে কেয়া পায়েল এবং মুশফিকার ফারহানের, তখন তাদের মধ্যে যে একটা সম্পর্ক, যে জিনিসটাকে ধীরে, 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 ধীরে কুক করা হলো, ব্যাপারটা আমার বেশ ভালো লাগছে। কিংবা শেষে যখন স্ত্রী যখন নিজের, যখন কোথাও হাত পেতে কিছুই পেল না দিনের শেষে, যেটা সে ডিজার্ভ করে ফেরত পেল না, সব জায়গা থেকে যখন মুখ ফিরিয়ে নিল সকলে, বা কেউ সকলে এটা ওটা সেটা বলে এড়িয়ে গেল, তখনও কিন্তু স্ত্রীর কাছে সে ওই আশ্রয়টা খুঁজে পেয়েছিল। সেই সিকিউরিটিটা সে তার স্ত্রীর কাছে পেয়েছিল। ওটাই বোধহয় কোথাও একটা গিয়ে এই এত স্বপ্ন ভাঙছে, সম্পর্ক ভাঙছে, তার মাঝখানেও সম্পর্কের প্রতি ভরসা করতে সাহস যোগায়, আশা যোগায় যে না, এখনও পৃথিবীতে অনেক কিছু ভালো আছে। শুধু দুনিয়াটা যে খারাপ, খারাপ, খারাপ তা নয়। তো অনেক কিছু মানে
চলে নাটকটার মধ্যে 1 ঘন্টা 4 মিনিট যে ডিউরেশনটা নেয়, ডিউরেশনটা অ্যাটলিস্ট দেখুন, দেখলে খারাপ লাগবে না এটুকু বলতে পারি। খুব একদম লাউড ক্যারিকেচার কিছু করে দিয়েছে তা নয়। যেটুকু যা দেখেছি একমাত্র ভাইয়ের চরিত্রটা ক্যারিকেচারিস্ট ছাড়া বাকি আমি যা দেখেছি বেশ ভালোই লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। যারা দেখেননি অবশ্যই দেখুন কি নাটকটা, শুধু তোমার জন্য অ্যাকচুয়ালি নামটা জাস্টিফাই করে যখন নাটকটা শেষ করি। এবং এই দুটো সাবজেক্ট, যে সাবজেক্ট দুটো নিয়ে আমি একটু ডিটেলে কথা বলার চেষ্টা করলাম, সেই দুটো সাবজেক্টকে বেশ ভালোভাবে তারা ফ্লেশ আউট করবার চেষ্টা করেছে এবং করেওছে। এবং যখন যাওয়ার আগের দিনকে রাত্রিবেলায় গিয়ে যখন খাওয়াতে যায় ফারহানা কেয়া পাইলে চরিত্রটাকে, বা ফারহানের চরিত্রটা কেয়া পাইলে চরিত্রটাকে, ওই সময় তাদের মধ্যে যেই কনফেশনের যে সিনটা রয়েছে, কিংবা লাস্টে যখন যায় মা তোমরা সকলে একসঙ্গে থেকো, ওই জায়গাতে তার যে পারফরমেন্স, গায়ে হাত পায়ে ব্যথা হয়ে যায় না, ওর নিজের এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করা যাওয়ার সময়, এবং যখন দরজাটা টানে ফিল হয়, সত্যি ফিল হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের মানুষগুলোর জন্য তাদের মতো করে চেষ্টা করুন, আপনাদের মতো করে তারা যেন ভালো থাকে সেই প্রার্থনা করতে ভগবানের কাছে বলুন, আল্লাহর কাছে বলুন, বা যার কাছে ইচ্ছে আপনি প্রেয়ার করেন তার কাছে বলুন। যারা দেখেছেন নাটকটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কি লেগেছে, আমার কেমন কি লেগেছে ডিটেলে শেয়ার করবার চেষ্টা করলাম। হয়তো একটু বেশি সময় নিলাম, বাট যেটা ফিল করেছি সেটা মন থেকে আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করবার চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটাকে প্রথমবারের জন্য চ্যানেল থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। বাই বাই।